চলো 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 বেরো বলো কেন আচ্ছা আচ্ছা দুজন বাইকে একজন বাসে সওয়ার। মিটিং পয়েন্ট ছিল বহরমপুর, ডেস্টিনেশন ছিল ডোমকল, কিন্তু মাঝপথেই ভেস্তে গেল প্ল্যান। অস্ত্র পাচার রোধে বড়সড় সাফল্য মুর্শিদাবাদ পুলিশ জেলার। বুধবার বিকেলে বহরমপুর সংলগ্ন সুভাষনগর মোড় এলাকায় চলল বিশেষ অভিযান। হাতে নাতে ধরা হলো 3 দুষ্কৃতীকে। উদ্ধার 2টি 7mm আর্মস, 4টি খালি ম্যাগাজিন, 300 রাউন্ড গুলি এবং 10,000 টাকার জাল নোট। ধৃত 3 জনের নাম কাউসার আলী, রফিকুল মণ্ডল এবং শাকিরুল শেখ। রফিকুল মণ্ডল ইসলামপুরের বাসিন্দা এবং শাকিরুল শেখ ও কাউসার আলী সাগরপাড়ার থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকা থেকে আনা হচ্ছিল। মুর্শিদাবাদের ডোমকল সহ বিভিন্ন এলাকায় নিজেদের কারবার চালানোর উদ্দেশ্যেই তারা এগুলি মজুত করেছিল বলে অনুমান করা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। এদিন সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান। তিনি বলেন, স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান চলে। এরা বেসিক্যালি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসছে, তো ঝাড়খণ্ডে এরা কিনে অ্যারাউন্ড আর্মসের প্রাইস আছে অ্যারাউন্ড 35 to 38,000 টাকা, আর এখানে এরা বিক্রি করে অ্যারাউন্ড 50,000 টাকা। আর যে গুলি আছে, গুলির প্রাইস আছে অ্যারাউন্ড 550 টাকা পার 1 লাইভ রাউন্ড। কোথায় নিয়ে যাচ্ছিল? এরা ডোমকল এরিয়াতে নিয়ে যাচ্ছিল। সামনে কি ভোট আসছে সেই জন্য কি? ওটা আমরা এখনো বলতে পারবো না। যখন এদের ইন্টারোগেশন হবে তখনই আমরা বেসিক্যালি বলতে। কাকে হ্যান্ডওভার করতে যাচ্ছিল ইনফরমেশন আছে? যেহেতু আমরা করেছি প্রিলিমিনারি, এখন ইনকোয়ারি হয়েছে, যখন পিসিতে নিয়ে আসবো তখন আমরা কোথায় যাচ্ছিল, কাকে দেওয়ার কথা ছিল আমরা জানতে পারবো। প্রিভিয়াস রিপোর্ট কিছু আছে? একজনের বিরুদ্ধে অলরেডি বহরমপুরে একটা কেস হয়ে রয়েছে, আর্মস অ্যান্ড এক্সপ্লোজিভস অ্যাক্টের 23 বছরে একটা কেস হয়েছে। রফিকুল মন্ডল যে আছে, এনার বিরুদ্ধে অলরেডি একটা কেস বহরমপুর থানাতে রেজিস্টার হয়েছে। এদের মধ্যে 2 জন আছে যারা বাইকে করে আসছিল আর একজন বাসে করে আসছিল। এদের কথা হয়েছিল কি আমরা এখানে এসে এখানে মিট করে এখান থেকে বহরমপুর মানে ডোমকল এরিয়াতে আমরা বিক্রি করতে যাব। পাশাপাশি হরিহরপাড়াতেও চলছে ধরপাকড়। টানা অভিযানে উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র ও 11 রাউন্ড গুলি। গত 12ই জানুয়ারি হরিহরপাড়ার বাসিন্দা সাবির হোসেন মণ্ডলকে একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি সহ গ্রেফতার করে পুলিশ। ঘটনার প্রেক্ষিতেই হরিহরপাড়া থানায় নির্দিষ্ট মামলা রুজু করে ধৃতকে 3 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় সাবির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতেই বহরান দক্ষিণ পাড়ার বাসিন্দা আসগর শেখকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র ও 8 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এরপর তাকে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। বুধবার রাতেও সাবির হোসেনের কাছ থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।